আরণ্যকের কথা শুনে নিজের অধিকারের জন্য লড়াইয়ে নামলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুরঙ্গমা রোশনাইয়ের কাছে নাম্বার চায় আর বলে, তোমার বরের নাম্বারটা দাও। রোশনাই তখন বলে, আমার বরের নাম্বার? জাহ্নবী তখন বলে, এই মেয়েটাকে একটা কথা বলা হলে এই মেয়েটা কখনোই সেটা শোনে না। এই মেয়েটার যা যা মনে হয় তখন এই মেয়েটা নিজেই সেটা করতে থাকে। এই তোমাকে বলছে তো একটা বাংলা কথা বুঝতে পারছো না যে ফোন নাম্বারটা দাও? তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো কেন, হ্যাঁ? আর তখন সুরঙ্গমা বলে, তোমার হাজব্যান্ডকে আমি এখানে আসতে বলবো, আমি তোমার হাজব্যান্ডের সাথে নিজে কথা বলতে চাই। তখনই বড় মা বলে, এটা তো খুব ভালো কথাই বলেছে রোশনাই, তুমি দাঁড়িয়ে আছো কেন, দাও ফোন নাম্বারটা দিয়ে দাও। ঠাম্মি তখন বলে, এই মেয়েটার তো এইটাই রোগ, যা বলবে যা করবে অনেক ভেবে চিন্তেই যে দাঁড়িয়ে পড়লো এখন। তখনই আরণ্যক বলে, আমি দিচ্ছি, ওর হাজব্যান্ডের নম্বর চাই তো, আমি ওর হাজব্যান্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। তখনই সুরঙ্গমা বলে, তখন যখন তোমাকে চাইলাম তুমি দিলে না কেন? আরণ্যক তখন বলে, আমি ভেবেছিলাম রোশনাইয়ের কাছ থেকে নেওয়াটাই হয়তো বেটার হবে, কিন্তু রোশনাই যখন অনিচ্ছুক তখন আমি দিচ্ছি। এরপরে গরিমা বলে, দাও। তখনই রোশনাইয়ের বরের নাম্বারটা নিয়ে নিচ্ছে গরিমা। সুরঙ্গমা বলে, রোশনাই এবার তুমি কাজে যেতে পারো। রোশনাই তখন মনে মনে ভাবে, কি যে করবে স্যারজি, কি করে যে এদের মুখোমুখি সবটা বলে সামলাবে আমি সত্যি বুঝতে পারছি না। এই সব ঝামেলার জন্যই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার কথা আর কেই বা শোনে? আমার কথা শোনার প্রয়োজনটুকুও তো মনে করলো না। কি করবে স্যারজি নিজেও জানে না। এরপরে সুরঙ্গমা বলে, গরিমা একবার ফোন লাগাও তো এই নাম্বারে। এরপর ফোন তো লাগায়, কিন্তু ফোন নট রিচেবল বলছে। আর আরণ্যক তখন বলে, ফোনটা যখন নট রিচেবল বলছে, বারবার ফোন করলে কি বদলে যাবে? একই তো বলবে, তাই না গরিমা? গরিমা তখন বলে, হ্যাঁ সে তো একদমই ঠিক কথা, তবে একটা কথা কি জানো তো আরণ্যক, আমরা কেউই আর রোশনাইকেই বাড়িতে সহ্য করতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই বাড়ি থেকে বিদায় করাটাই ভালো হবে, এটা আমার মত আর কি। এরপর তুমি যা বলবে তো সেটাই অবশ্যই শোনা হবে। আর আরণ্যক তখন বলে, এইসব বিষয় নিয়ে আগেও কথা হয়েছে, এখনও কথা হোক, আমি চাই না, যা হবে সেটা পরে মোকাবিলা করা যাবে। এর মধ্যেই গরিমা তখন বলে, আচ্ছা রোশনাই, তুমি দেখতে পাচ্ছ তো যে তোমাকে নিয়ে আমাদের বাড়িতে ঠিক কিভাবে ঝামেলা হচ্ছে? এসব দেখার পরেও তোমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছা করে বলো? আমি হলে তো কবেই চলে যেতাম। বাদশার মা তখন বলে, এই মেয়ে এত সহজে এখান থেকে যাবে না, সেটা আমিও খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মধ্যেই সকাল হয়ে গেছে আর তারপর আরণ্যক অফিসে চলে যায়। অফিস থেকে সারাদিন কাজ করে পেমেন্ট নিয়ে চলে গেছে গরিমার বাড়িতে। সেখানে গিয়ে রাতের বেলা দেখে গরিমা আর সুরঙ্গমা দুজন মিলে নাচ প্র্যাকটিস করছে। আর আরণ্যক তখন বলে, আসতে পারি? তখনই সুরঙ্গমা বলে, আর আরণ্যক যে এসো এসো, আসলে তোমাদের কোম্পানিতে এত বড় একটা অনুষ্ঠান হবে বলে কথা, তাই আমি একটু নাচ করে নিচ্ছিলাম আর গরিমাকেও শিখিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমরা একসাথেই পারফরমেন্সটা করব। তখন আরণ্যক বলে, আন্টি বলছিলাম যে আপনার আর গরিমার জন্য অফিস থেকে অ্যাডভান্স পাঠানো হয়েছে। তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে গরিমা, যে আজকাল আরণ্যক যেন কেমন একটু হয়ে গেছে। সুরঙ্গমা বলে, আরণ্যক আমার একটা পলিসি আছে জানো তো, আমি যখন কোনো নাচের কম্পিটিশান বলো বা নাচের যে কোনো কিছুতে যাই, তখন আমাকে সেখান থেকে পুরো 50% টাকা অ্যাডভান্স করা হয়, কারণ তখন আমি বুঝতে পারি যে প্রোগ্রামটা তাহলে হচ্ছে। আরণ্যক বলে, না না আন্টি, সে তো ঠিকই, আপনার যেমন একটা পলিসি আছে, পলিসি আমাদেরও একটা আছে জানেন তো, যে আমরা যখন কোনো অনুষ্ঠান করি কাউকে অ্যাডভান্স দেই না, কিন্তু আপনি তো এক্সেপশনাল, সেক্ষেত্রে আপনাকে দেব। আর আপনাদের দুজনেরটা এর মধ্যেই রয়েছে, আমি ডিভাইড করিনি, আপনাদের যেমন ইচ্ছা আপনারা করে নেবেন। সুরঙ্গমা বলে, থ্যাংক ইউ, বসো তোমার জন্য চা নিয়ে আসি। তখন আরণ্যক বলে, না না আমি চা খাবো না, আমাকে একটু বাড়িতে যেতে হবে, একটু তাড়াহুড়ো আছে আর কি। গরিমা তখন বলে, এই তো আসলে, এত তাড়াতাড়ি চলে যাবে? কি আছে বাড়িতে যে তুমি এত তাড়াতাড়ি যেতে চাইছো? আরণ্যক তখন বলে, আমি অনেক আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, তারপর সারাদিন এত ধকল গেছে, সেই জন্যই বাড়িতে যেতে চাইছি, আর কিছুই না। আচ্ছা গরিমা, আজকাল কি তুমি সব কিছুতেই আমাকে সন্দেহ করবে, এটাই ঠিক করে রেখেছো? গরিমা তখন বলে, আমি কি সেই কথা বলেছি আরণ্যক? আরণ্যক তখন বলে, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। গরিমা বলে, তোমার তো সব কিছুতেই একটু অন্যরকম লাগে, তবে একটা কথা জেনে রাখো, আমি কিন্তু বিয়ের পর রোশনাইকে কোনোভাবেই আর ওই বাড়িতে সহ্য করতে পারবো না। আরণ্যক তখন বলে, আমি খুব ভালো মতনই জানি যে আমাদের বিয়েতে তুমি রোশনাইকে সহ্য করতে পারবে না। তখনই গরিমা বলে, সেটাই তো স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? আমি ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। আরণ্যক তখন বলে, না তুমি কেন ভুল বলবে, তুমি তো ভুল বলতেই পারো না, তাই না? রোশনাইয়ের ব্যাপারে গরিমা একেবারেই সহ্য করতে পারছে না। আর আরণ্যক তখন বলে, অনেকটা রাত হয়ে গেছে, আমি বরং বাড়ির দিকে যাই।
এরপর আরণ্যক বাড়িতে গিয়ে দেখে মিনি একা একা বসে বসে খেলছে। আরণ্যক তখন জিজ্ঞেস করে, এ কি, বাকি সবাই কোথায়, কাউকেই তো দেখছি না। তখনই মিনি বলে, মা তো একটু ওপরে গেছে আর সবাই মিলে নিজেদের কাজে ব্যস্ত। রোশনাই রানীটা শুধু রান্নাঘরেই আজকাল সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে দেয়, কী যে করে কে জানে, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। এরপর রোশনাইকে ডেকে নিয়ে আসে। রোশনাই তখন বলে, মিনি তুমি এখনও ঘুমাওনি, চলো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তখনই মিনি বলে, না না আমি পরে ঘুমাবো, ছোটদা ভাই তোর সাথে কি কথা বলবে, নে কথাটা বলে নে তো। তখনই আরণ্যক বলে, আমি তোমার ঘরে গিয়ে কথাটা বলতে চাই। কিন্তু রোশনাই বলে, কেন, আপনি এখানে বলতে পারছেন না কেন? আরণ্যক তখন বলে, সব কথা সব জায়গায় বলা যায় না, সেটা তুমি জানো না? রোশনাই তখন বলে, জানি না তো, জানলে তো হয়েই যেত। আপনি কি বলবেন বলুন তো স্যারজি, আমার না আর এইসব ঝামেলার মধ্যে থাকতে ইচ্ছে করছে না। আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আমি এই বাড়িতে রয়েছি বলে আপনি প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে বিপদের মুখে পড়ে যাচ্ছেন। আরণ্যক বলে, তোমাকে বাঁচানোর জন্য আমি বিপদে পড়তে রাজি আছি, কিন্তু তোমাকে রাজেশ ভাইয়ের হাতে আমি কোনোভাবেই তুলে দিতে পারবো না। রাজেশ ভাই ছেলেটা ভালো না, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, কেন যে তুমি বিশ্বাস করতে পারছো না কে জানে। রোশনাই তখন বলে, দেখুন স্যারজি, আমার বিশ্বাস করা বা না করার উপর কিছুই যায় আসে না। আমি শুধু এটুকুই চাই, রাজেশ ভাইয়ের কাছে যদি আমি যাই, আপনি যদি নিশ্চিন্তে থাকেন, আপনি যদি ভালো থাকেন, তাহলে আমি রাজেশ ভাইয়ের কাছে যেতে রাজি আছি। আরণ্যক বলে, তুমি এসব কথা বাদ দাও, রাজেশ ভাইয়ের প্রসঙ্গ এখানে আসছেই বা কেন? তোমাকে যেটা বলছি সেটা শোনো, তুমি আমার সাথে ওপরে চলো, সমস্ত ফাইল টাইলগুলো যা যা আছে আমি সাথে করে নিয়ে এসেছি, তুমি সই করে দেবে। রোশনাই বলে, কিসের সই করে দেবো, মানে কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারছি না। তখনই মিনি বলে, এই তুই বুঝতে পারছিস না, ছোটদাবাই তোকে ভালোবেসে ফেলেছে। আর এটা শোনার পর রোশনাই বলে, মিনি তুমি আবার এই সমস্ত কথা বলছো, এগুলো বললে লোকে খারাপ বলবে, এখানে ভাগ্যিস কেউ নেই, কারো সামনে যদি তুমি কথাটা বলতে, তুমি ভাবতেও পারছো না তুমি কিরকম লেভেলের বকা খেতে। মিনি বলে, আরে ধুস, বকা খাওয়াটা তো আমার রোজ স্বভাবের মধ্যে হয়ে গেছে, বকা যেদিন না খাই সেদিনই বরং ভাবি যে কেন বকা খেলাম না, তুই আমাকে নিয়ে অত ভাবিস না। এরপর আরণ্যক রোশনাইকে ঘরে নিয়ে যায় আর বলে, দেখো এটাই সুযোগ, আর এই সুযোগটাকে যদি তুমি কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু হবে না, কমসে কম নিজের জন্য এবার তো বাঁচো, নিজের লড়াইটা নিজে করো। এরপর আমি তোমাকে আরও অনেক সত্যি বলবো, যেগুলো শোনার পর তোমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তাই বলে যে সত্যিটা বলবো না তেমন না, সত্যিটা আমি বলবোই। তখনই জিজ্ঞেস করে রোশনাই, কিসের সত্যি? আরণ্যক বলে, সবটাই জানতে পারবে, তোমাকে এই পেপারটা আগে সাইন করতে হবে। এরপর রোশনাই সমস্ত রকম পেপারে সাইন করে দেয়। আর তখনই আরণ্যক বলে, এবার তুমি নাচ করার জন্য একদম রেডি, এবার শুধু প্র্যাকটিস। জাহ্নবী এসে সবটা দেখার পর বলে, কিসের সই করলো ও, আর ও কোথায় বা যাবে? যেটা শোনার পর আরণ্যক খুব ভয় পেয়ে যায়।